This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। সন্ধ্যে 6টা মানেই 6টা ব্রেকিং নিউজের দিকে নজর রাখার পালা। সবার প্রথম ব্রেকিং নিউজ কোনটা? দুবাইয়ের দিকে এয়ার শোতে বিপত্তি নজরে রাখতেই হবে। ভেঙে পড়ল ভারতের যুদ্ধবিমান তেজস। ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনায় পাইলটের মৃত্যু জানালো বায়ুসেনা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু। দুদিন আগে দুবাইতেই এয়ার শো এর সময় সমস্যা ধরা পড়ে, যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে অন্য একটি তেজসে। আজ এয়ার শোয়ে ছিল অন্য একটি তেজস। মহড়ার আগেও যুদ্ধবিমানটি পরীক্ষা করা হয়, তারপরেও এড়ানো গেল না এই দুর্ঘটনা। এবার সময় সেকেন্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখার পালা। পড়ুয়াদের আন্দোলনের চাপে পদত্যাগ কলকাতা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধানের। প্রথম বর্ষের ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে কল্যাণ ভট্টাচার্যের বিরুদ্ধে। তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের বাইরে চলে বিক্ষোভ। পড়ুয়াদের আন্দোলনের চাপে পদত্যাগ করলেন অ্যানাটমি বিভাগের এইচওডি কল্যাণ ভট্টাচার্য। দায়িত্বভার দেওয়া হয়েছে মৈত্রেয়ী মণ্ডলকে। প্রিন্সিপালের আরও দাবি 7 জনের কমিটি তৈরি হয়েছে, 10 দিনের মধ্যে রিপোর্ট দেবে। স্বাস্থ্য ভবনে এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এবার সময় থার্ড ব্রেকিং নিউজে। তমলুকের কাউন্সিলর পার্থসারথী মাইতিকে সাসপেন্ড করলে এবার তৃণমূল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হলো তাকে। দল বিরোধী কাজে প্ররোচনা দেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। তমলুকের চেয়ারম্যান বদল নিয়ে ক্ষোভ জানান পার্থসারথী মাইতি। আইপ্যাকে লোকেদের গাছে বেঁধে পেটানোর নিদান দেন কাউন্সিলর। তড়িঘড়ি পার্থসারথী মাইতিকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। এবার সময় ফোর্থ ব্রেকিং নিউজের দিকে নজর রাখার। ব্যস্ত সময়ে বরানগরে দুষ্কৃতীরা চলল গুলি। ট্রাম ডিপোর কর্মীকে গুলি করে খুনের চেষ্টা। বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট 2 দুষ্কৃতীর। আহত ব্যক্তি তাদের সমর্থক, দাবি তৃণমূল কাউন্সিলরের। রাজনৈতিক আক্রোশ না অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এবার সময় ফিফথ ব্রেকিং নিউজের দিকে নজর রাখার। কয়লা চুরির তদন্তে ইডির হানায় উদ্ধার বিপুল টাকা এবং সোনা। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে একযোগে ইডি হানায় উদ্ধার জকের ধন। কয়লা পাচারের পর এবার কয়লা চুরির তদন্তে রাজ্য জুড়ে 25 জায়গায় তল্লাশি। ঝাড়খণ্ডে 18টি জায়গায় ইডি হানা। কয়লা পাচারের দ্রুত সামনে আনা হবে প্রভাবশালীদের নাম। সম্প্রতি সিবিআই আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তারপরে আজ সকাল থেকে জোর তৎপরতা। সল্টলেক, আসানসোল, পুরুলিয়া সহ বাংলা ঝাড়খণ্ড সীমানায় বিভিন্ন জায়গায় ইডির হানা। একাধিক কয়লা মাফিয়ার বাড়িতে ইডির অভিযান। কয়লা পাচারে কি এবার সামনে আসবে কোনো প্রভাবশালীর নাম, সেদিকে নজর থাকছে। এবার শেষ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। 6th ব্রেকিং নিউজ। শুধু লখনৌ নয়, দিল্লি আহমেদাবাদেও বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। লখনৌয়ের আরএসএস দপ্তর উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র ফাঁস হয়েছে এবার। গুজরাট এটিএস এর ধরপাকড়ে ষড়যন্ত্র ভেস্তে যায়। 3 আইএসএস জঙ্গিকে গ্রেপ্তার করে গুজরাট এটিএস। দিল্লি আহমেদাবাদেও আরএসএস দপ্তরে হামলার ছক বানচাল হয়ে গিয়েছে। আহমেদাবাদ বাজারে বিস্ফোরণের পরিকল্পনা ছিল জঙ্গিদের। ধৃত 3 সন্ত্রাসবাদীর মধ্যে একজন ডাক্তার। জলপাইগুড়িতে প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোসের ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি কৌশিক চন্দ্র সেরকমই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। 10ই নভেম্বর জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের একটি সিসি ক্যামেরা ফুটেজকে কেন্দ্র করে বিতর্কের শুরু। ভিডিও পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যায় প্রধান শিক্ষিকাকে ওঠবোস করাচ্ছেন পরিচালন সমিতির সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। বিচারপতি দুপক্ষের বক্তব্য শোনার পর স্কুল পরিদর্শককে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রধান শিক্ষিকাকে কান ধরার ওঠবোস যে ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে একজন রাজনৈতিক দলের নেতা স্কুলের প্রধান শিক্ষিকাকে ওঠবোস করাচ্ছেন, সেই নিয়ে বিতর্ক শুরু হয়। তা আদালত পর্যন্ত গড়ায়। 2017 এবং 2022 টেটের প্রশ্ন ভুল মামলার রিপোর্ট জমা দিল আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। 2017 সালে 23টি এবং 2022 সালের টেটে 24টি প্রশ্ন ভুল। রিপোর্টে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি প্রত্যেক ভুল প্রশ্নের জন্য নাম্বার পাবেন এবং কোন পদ্ধতিতে কাকে কত নাম্বার দেওয়া হবে সেটা সোমবার আদালতকে জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। টেটে ভুল প্রশ্ন মামলা যা আদালত পর্যন্ত গড়িয়েছিল এবং বিশেষজ্ঞ একটা কমিটিও গঠন করা হয় যাতে এই সমস্যার সমাধান করা যায়। এবং যা জানানো হয়েছে এই বিশেষজ্ঞ কমিটি যা জানিয়েছেন 2017 সালে 23টি প্রশ্ন ভুল ছিল এবং 2022 সালের টেটে 24টি প্রশ্ন ভুল ছিল। এবং বিশেষজ্ঞ কমিটি এটাও জানিয়েছে যে প্রত্যেকে যারা টেট দিয়েছেন প্রত্যেকে এই ভুল প্রশ্নের জন্য নাম্বার পাবেন, কিন্তু
বিষয়টা হচ্ছে কোন পদ্ধতিতে কাকে কত নাম্বার দেওয়া হবে সেটা আগামী সোমবার আদালতকে জানাতে বলেছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদে সেই সিদ্ধান্তের কথা জানাবে। কেটেও কাটছে না চিংড়িহাটা মেট্রো জট, ফের আদালতে মেট্রো জট দেখা দিয়েছে এবং মেট্রো তারা স্বাভাবিকভাবে আদালতে দ্বারস্থ হয়েছে। আদালতের নির্দেশে মেট্রো এবং পুলিশ কর্তৃপক্ষ বৈঠকে বসেছিল। সেখানে ঠিকও হয় নভেম্বরের শনি এবং রবিবার মেট্রোর কাজ হবে, কিন্তু অভিযোগ কথা মতো সাহায্য করছে না কলকাতা পুলিশ। রাজ্যের দাবি ইডেন টেস্ট ও ম্যারাথনের জন্য রাস্তা বন্ধ করা যাচ্ছে না। দুপক্ষের বক্তব্য শোনার পর আরভিএনএলকে লিখিত আকারে আবেদন জানানোর নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। দুপক্ষের এই টানাটানিতে মাত্র ৩৬৬ মিটার মেট্রো পথের কাজ থমকে রয়েছে। এই ৩৬৬ মিটার জুড়ে গেলেই সেক্টর 5 থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো ছুটবে, কিন্তু কবে এই সমস্যার সমাধান হবে, কবে এই কাজ শেষ হবে তা নিয়ে এই মুহূর্তে ধোঁয়াশা দেখা দিয়েছে।